দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি নগর ভবনের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ 20 দিন ইশরাক হোসেন সমর্থকদের কর্মবিরতি শেষে আজ কিন্তু আসলে ঢিলেঢালাভাবে চলছে নগর ভবনের কার্যক্রম। এখানে যেহেতু ঈদের আগ মুহূর্ত, কালকে বৃহস্পতিবার, এরপর থেকে আসলে শুক্রবার শনিবার দিন ঈদ, যেহেতু সেই হিসেবে সকল সরকারি অফিসগুলো আসলে বন্ধ হয়ে গেছে। তারপরেও যেহেতু নগর ভবনে আজকে 20 দিন পরে কিন্তু যে ইশরাক সমর্থকরা রয়েছে তারা কিন্তু এই নগর ভবন থেকে তাদের যে কর্মবিরতি সেটি ঘোষণা করছেন। এবং কিছু যারা কিছু নগরবাসীকে দেখা যাচ্ছে যারা এই নগর ভবনে তাদের যে কার্যক্রমের জন্য আসছেন এবং তারা যে সেবা নিতে আসছেন, তাদের টুকটাক কিছু লোক দেখা যাচ্ছে তারা নগর ভবনে রয়েছেন এবং তারা কিন্তু নগর ভবন থেকে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। যেহেতু ঈদের বন্ধ পড়ে গেছে সেই হিসেবে কিন্তু আসলে কার্যক্রম ওই রকমটা নেই। তারপরেও দু একজনকে দেখা যাচ্ছে যে তারা নগর ভবনে আসছেন এবং তারা কিন্তু তাদের যে সেবা নিয়ে যাচ্ছেন। বড় ভাই, এই বড় ভাই, কাজে আসছিলেন। দর্শক, কিছু লোক দেখা যাচ্ছে যে যারা তাদের সেবা নিয়ে কিন্তু নগর ভবন থেকে বেরিয়ে যাচ্ছেন এবং আমি চেষ্টা করব দু একজনের সাথে কথা বলার জন্য এবং তার থেকে জানার জন্য যে আসলে নগর ভবনের সেবা কেমন চলছে এবং নগর ভবনের কী অবস্থা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেহেতু আমি একেবারে প্রথমে ফ্রন্ট গেট থেকে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো যে অভ্যর্থনা বা তথ্য কেন্দ্র রয়েছে সেটি কিন্তু আজকে চালু দেখা যাচ্ছে। এবং এখানে কিন্তু আজকে কিন্তু যেমন প্রশাসনিক যেই গেটগুলো রয়েছে সেই গেটগুলো কিন্তু আজকে খোলা দেখা যাচ্ছে। যেমন যেই নগর ভবনের যেই ব্যাংকের যেই বুথগুলো ছিল সেগুলো কিন্তু খোলা দেখা যাচ্ছে এবং নিরাপত্তা কর্মীদেরকেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছে তাদেরও দেখা যাচ্ছে। দর্শক, আমি যদি আপনাদেরকে একটু উপর থেকে দেখানোর চেষ্টা করি, যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি যে যেই সেবা নিতে আসা কিন্তু অসংখ্য মানুষকেই দেখা যাচ্ছে। তারা কিন্তু তারা নগর ভবনে নানা ধরনের সেবার জন্য তারা আসছেন নগর ভবনে। যেহেতু দীর্ঘ 20 দিন নগর ভবন বন্ধ ছিল, এরই মধ্যে আবার ঈদের বন্ধ পড়ে গেছে, যার কারণে কিন্তু আসলে মানুষ একটা বিভ্রান্তির ভিতরে পড়ে গেছে। এবং যেহেতু 20 দিন জনসেবা থেকে মানুষ বঞ্চিত ছিল, তারপরেও তারা কিন্তু এখন যাদের ঈদ পূর্ববর্তী সময় যাদের জরুরি কাজ রয়েছে তারা কিন্তু আসলে তাদের সেই কাজ সম্পাদনের জন্য কিন্তু নগর ভবনে আসছেন। এবং আমরা কিন্তু এই কদিন যেমন দেখতে পেয়েছিলাম সিটি কর্পোরেশনে তেমন লোক কিন্তু দেখা যায়নি, শুধুমাত্র ইশরাক সমর্থক যারা ছিল তাদেরকে কিন্তু দেখা গেছে। কিন্তু আজকে কিন্তু বেশ কিছু সিটি কর্পোরেশনের যারা কর্মী রয়েছে তাদেরকেও দেখা যাচ্ছে, তারা কিন্তু এই যেই নগর ভবনে আসছেন এবং তারা কিন্তু সেবা প্রদানের জন্য কাজ করছেন এবং তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সহ নানান ধরনের যেই 20 দিনের যেই অপেক্ষমান যেই কাজ ছিল সেগুলো কিন্তু তারা যারা স্টাফ রয়েছে তারা কিন্তু সম্পন্ন করছেন। আমি যদি দেখাই যে নগর ভবনে কিছু মাল সামানও দেখা যাচ্ছে দর্শক, তারা কিন্তু যেই স্টাফরা রয়েছে তারাও কিন্তু এখানে কিন্তু তারা কার্যক্রম আজকে কিন্তু 21তম দিনে কিন্তু তারা কার্যক্রম চালু করেছেন। এবং আমরা কিন্তু যে যদি এদিকটা দেখাই, এই দিকটা দিয়েও কিন্তু আসলে দর্শক কিছু লোকজন দেখা যাচ্ছে। যেমনটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি দর্শক, এই দিক থেকে যে নগর ভবনের যে ভিতরে যে গেটটি রয়েছে এই গেটটিতে কিন্তু তাদের অনেক মালামাল আসতেছে। যেহেতু 20 দিন কার্যক্রম বন্ধ ছিল এবং প্রশাসনিক যেই কর্মকর্তা রয়েছে তাদের গাড়িগুলো কিন্তু আজকে দেখা যাচ্ছে, বেশ কিছু প্রশাসনিক গাড়ি দেখা যাচ্ছে যারা কিন্তু এই নগর ভবনে আজকের দিনের কার্যক্রম করার জন্য যারা এসেছেন। এবং আমরা আর একটু সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে
যারা নগর ভবনের পরিচ্ছন্ন কর্মী রয়েছে তারাও কিন্তু যেহেতু 20 দিন কোনো ধরনের কার্যক্রম হয়নি এবং নগর ভবনের যেই ময়লা আবর্জনা যা রয়েছে সেগুলো কিন্তু আসলে তারা পরিষ্কার করা হয়নি বা কার্যক্রম একেবারেই বন্ধ ছিল, অচল পর্যায়ে ছিল। তো যার ফলে কিন্তু তাদের কিন্তু এখন কিন্তু আজকে কিন্তু তাদের নানান ধরনের ব্যস্ততার মধ্যে তারা কিন্তু এই নগর ভবনটিকে আবার সেই পুরনো রূপে ফিরিয়ে আনার জন্য তারা কিন্তু জোর তজরুপ করে কাজ করছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই দিকটাও আমরা কিছু যেই পরিচ্ছন্ন কর্মী রয়েছে তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও দর্শক, আপনারা যদি একটু লক্ষ্য করেন যে ওই গেটের দিকেও কিন্তু বেশ কিছু পরিচ্ছন্ন কর্মী রয়েছে যারা কিন্তু এই যেই নগর ভবনটি রয়েছে নগর ভবনটির কার্যক্রম এবং পরিচ্ছন্নতার জন্য কিন্তু তারা কাজ করছেন। দর্শক, আমি যেমনটা দেখানোর চেষ্টা করেছিলাম যে যেহেতু 20 দিন পরে নগর ভবনের কার্যক্রম শুরু হয়েছে এবং নগর ভবনের যেই ঈদ পূর্ববর্তী সময় এবং যেহেতু ঈদের বন্ধ পড়ে গেছে সেই সুবাদে কিন্তু ঢিলেঢালাভাবে তাদের যে কার্যক্রম রয়েছে এবং টুকটাক কিছু লোকজন আসছে। যেহেতু ঈদের বন্ধ পড়ে গেছে, নগরবাসী কিন্তু কোরবানির হাটেই সবাই ব্যস্ত এবং যাদের কর্মব্যস্ততা রয়েছে এবং অনেকে হয়তো বা জানেন যে এই নগর ভবনের কার্যক্রম আজকে থেকে শুরু হয়েছে এবং যেহেতু ঈদ আর মাত্র 2 দিন বাকি আছে, তাই সবাই হয়তো বা তাদের কেউ হয়তো যার গ্রামে চলে গেছেন হয়তো বা নিজেদের ঈদ উদযাপন করার জন্য বা কোরবানির উদ্দেশ্যে। যার ফলে কিন্তু আসলে যারা গ্রাহক রয়েছে, তারা সেবা গৃহীতা রয়েছে, তারা কিন্তু এখন এই নগর ভবনে আসার মতো তাদের সময় বা কার্যক্রম নাই। যেহেতু তারা যেই ধরনের কাগজপত্র নগর ভবন থেকে আসলে সাধারণ সেবা হিসেবে নেওয়া হয় সেগুলোর এখান থেকে নেওয়ার পর যে পরবর্তী যে কার্যক্রম সম্পন্ন করবেন সেটি কিন্তু আসলে করার মতো এখন আর কোনো দপ্তর খোলা নেই। যার ফলে কিন্তু আসলে সবাই চিন্তা করছে যে হয়তো বা ঈদের পরেই নগর ভবনের কার্যক্রম শুরু করবেন এবং যদি যথারীতি কার্যক্রম চলমান থাকে। তো সেই সুবাদে দর্শক, আজকে কিন্তু মোটামুটি লোকজন দেখা গেছে এবং প্রশাসনিক যারা কর্মকর্তা রয়েছে তাদের সেই গাড়িগুলোও দেখা গেছে যে যারা দাপ্তরিক কাজ করছেন। দর্শক, এতক্ষণ ছিলাম নগর ভবন থেকে, আমি সঙ্গে ছিলাম এস এম স্বাধীন।